বাংলাদেশের মুক্তিকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের যে মুসলমানরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চায়, ফিলিস্তিনের রক্তে যারা কষ্ট পায়, সেই মুক্তিকামী মুসলমানের এবারে স্লোগান, যেই দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট। বলেন যেই দোকানে থাকবে কোক, জোরে বলেন না, যেই দোকানে থাকবে কোক। এবার ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রয়োজন আছে না নাই? ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? ইসরায়েলের 12টা বাজানোর জন্য, ইসরায়েলের অর্থনৈতিক লালবাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে না নাই মুসলমান? তাহলে এবার অর্থনৈতিক মেরুদণ্ড 1 নম্বর কাজ পণ্য বয়কট। 1 নম্বর কাজ কি বলবেন? পণ্য বয়কট করলে কি হবে? কি হবে? সৌদি আরব গিয়ে দেখেন, মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া কেএফসি বন্ধ। বাংলাদেশে দেখেন বহুত কোম্পানি লাডে উঠছে। এবার ইসরায়েলের পণ্য যদি আমরা বয়কট করতে পারি, কে করলো কে না, আমার দেশের আমার টাকা দিয়ে তারা ব্যবসা করবে, এই টাকা দিয়ে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনের মুসলমানকে মারবে, এটা আপনারা চান? যুবকরা চাও? কারা কারা চান না দেখে একটু হাত তোলেন তো। আমরা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত আর দেখতে চাই? আর চাই? এবার আমরা ফিলিস্তিনের মুসলিম মুসলমানের পক্ষে দাঁড়াতে চাই কি চাই না? কারা কারা দাঁড়াতে চান দেখে একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর। এবার ওয়াদা করেন আমরা ইসরায়েলি পণ্য কখনো ব্যবহার করব না, ইনশাআল্লাহ। বলেন কোকা কোলা। বলেন কি? বলেন না কি কোলা? জোরে বলেন কি কোলা? আমরা এটার নাম দিয়েছি দুকা কোলা, এটা বাটপার কোলা। দেখছেন এর বানাইছিল ঈদের আগে। ওইটা ওই দেশের না, ইসরায়েলের নাম নিচ্ছে না, ওই দেশের না। কোন দেশের? আবার বলতেছে ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি আছে। হ্যাঁ, ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি আছে, আমরাও বলি। কিন্তু কোথায় জানেন? ফিলিস্তিনের জমি দখল করে জোরপূর্বক তারা ফ্যাক্টরি বানিয়েছে। ফিলিস্তিন আমরা যেদিন উদ্ধার করব, কোকা কোলার কোম্পানি ইনশাল্লাহ ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। আপনি কোকা কোলা খান না, পেপসি খান না, 7 আপ খান না, মেরিন্ডা খান না, এগুলো হলো ফিলিস্তিনি মুসলমানের রক্ত। এগুলোকে ফিলিস্তিনি মুসলমানের রক্ত। যুবকরা ওয়াদা করো, বাংলাদেশের সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের টিউবওয়েলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব খাল বিলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি যদি কোকা কোলা হয়ে যায়, পিপাসায় আমাদের প্রাণ বের হয়ে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, আমরা কোকা কোলা খাবো না। আমরা কোকা কোলা খাবো? বলেন আমরা কোকা কোলা খাবো? ওয়াদা কারা কারা খাবেন না আল্লাহকে হাত দেখান। তাহলে 1 নম্বর আমরা কোকা কোলা খাবো। 2 নম্বর যে ব্যবসায়ীরা দোকানে কোকা কোলা রাখেন, আমরা এবার ক্যাম্পেইন করেছি। সিলেটের এক রেস্টুরেন্ট আছে 5 ভাই, এরা বলছিল রাখবে না। আমরা বলছি তাহলে তোমার 12টা বাজাইতেছি একদিনের মধ্যে। মাফ চাইছে। দোকানদারদেরকে বলবো দোকানে কোক রাখবেন না, যদি রাখেন তাহলে আমরা এবার ক্যাম্পেইন ঘোষণা করেছি। সারা বাংলাদেশে আমরা এক স্লোগান ছড়িয়ে দিচ্ছি, বাংলাদেশের মুক্তিকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের যে মুসলমানরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চায়, ফিলিস্তিনের রক্তে যারা কষ্ট পায়, সেই মুক্তিকামী মুসলমানের এবারে স্লোগান, যেই দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট। বলেন যেই দোকানে থাকবে কোক, জোরে বলেন না, যেই দোকানে থাকবে কোক। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আমার হিলফুল ফুজুর নলুয়া চাঁদপুর মধ্যপাড়া হিলফুল ফুজুর যুব সংঘকে অনুরোধ করে যাব। 1 নম্বর আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনাদের ঘরে ঘরে, প্রত্যেকে ঘরে ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবেন। দেয়ালে মসজিদে আকসার ছবি টাঙ্গাবেন। কেন? আপনার পরবর্তী প্রজন্মকে জানিয়ে যাবেন যে এই মসজিদে আকসার মালিক আমরা। বলেন মসজিদে আকসার মালিক কারা? সময় আসতেছে ইনশাল্লাহ, বেশি দিন নাই। ভাদ্র মাসে কুত্তা পাগল হইলে মানুষ যেভাবে পিটায়, কুত্তারে পিটায় না? সারা গ্রামবাসী মিলে পিটায় না? সময় আসতেছে, খেলা হবে ইনশাআল্লাহ। কুত্তারে যেভাবে পিটায়, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে শেষ করা হবে ইনশাআল্লাহ।
ফিলিস্তিনে আমাদের যত ফুটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। এক ফুটা রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এক নম্বর করণীয়, প্রত্যেক ঘরে ঘরে বাইতুল মাকদিসের ছবি রাখবেন। 2 নম্বর, যুব সংঘকে অনুরোধ করব, বাজারে বাজারে মসজিদে মসজিদে ইসরায়েলি পণ্যের তালিকা লটকাই দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই ওয়াদা থাকবে তো আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে বলেন, হাল তারাউনা মা আরা, আমি আমার উম্মার যে ভয়াবহ বিপর্যয় দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার ভয়াবহ মুসিবত দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে সকালে জিবরিল আসেন, বিকেলে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, আপনি আপনার উম্মার যে অবস্থা দেখবেন, যে হালত দেখবেন, আমাদের পক্ষে তো তা দেখা সম্ভব না। লা ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষে তো তা দেখা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা। কথা ভালো করে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতরি। অপর বর্ণনায় আসছে কাওয়াকিল মাতারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা, আমি আমার উম্মার ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি। খিলালা বুয়ুতিকুম, আমি আমার উম্মার প্রত্যেক সদস্যের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাওয়াকিল কাতরি। কাওয়াকিল কাতরি, বৃষ্টি যখন পড়া শুরু হয়, প্রথম ফুটা বৃষ্টির পর দ্বিতীয় ফুটা বৃষ্টি দুনিয়াতে পড়তে দেরি হয়। বৃষ্টি যখন পড়া শুরু হয়, টপ 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 টপ, 1 মিনিটে কত ফুটা বৃষ্টি পড়ে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 10 মিনিট বৃষ্টি হয়, আপনি কত ফুটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি আধা ঘন্টা বৃষ্টি হয়, আমরা ঈদের দিন রাত্রে আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল, 2 দিন লাগাতার বৃষ্টি হয়েছে, লাগাতার বৃষ্টি হয়েছে, বৃষ্টি বন্ধ হয় নাই। 2 দিন যদি বৃষ্টি হয়, পুরা সিলেট ডুবে গিয়েছে। কত ফুটা বৃষ্টি কেউ গুণে শেষ করতে পারবে না। বৃষ্টির ফুটা যখন পড়া শুরু হয়, 1 ফুটার পর আরেক ফুটা পড়ে, আরেক ফুটার পর আরেক ফুটা পড়ে, আরেক ফুটার পর আরেক ফুটা পড়ে। বৃষ্টির ফুটা যেমন আপনি গুণে শেষ করতে পারবেন না, 1 ফুটা বৃষ্টির পরে আরেক ফুটা বৃষ্টি দুনিয়াতে আসতে দেরি হয় না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আসতেছে। মানে কি? একটা ফিতনা যাবে না, আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না, আরেকটা আসবে। মানে ফিতনার পর ফিতনা, ফিতনার পর ফিতনা, ফিতনার পর ফিতনা। এই উম্মার এমন কোনো ঘর থাকবে না যে এই ঘরে ফিতনা যাবে না। এই উম্মার এমন কোনো শহর থাকবে না যে শহরে ফিতনা যাবে না। এই উম্মার এমন কোনো এলাকা থাকবে না যে এলাকায় ফিতনা যাবে না। এই উম্মার এমন কোনো সদস্য থাকবে না যে সদস্য ফিতনা থেকে বাঁচবে না। নানা নামে বেনামে, ইসলামের শ্রদ্ধা বরণে, নানা বেনামে বেনামে নানাভাবে এই উম্মার ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। কি ঢুকবে? কথা বলেন না রে, সবাই বলেন কি ঢুকবে? এবার বলেন, ফিতনা থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর riwayate বলেন, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। হাদিসটা ভালো করে বুঝবেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, হে আমার উম্মত শোনো, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে বসবাস করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে। হানাফি, লামাযহাবি, শিয়া, সুন্নি, বেরলভী, দেওবন্দি, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর। এখন একদল বাড়িছে আল্লাহর পার্টি। বাংলাদেশে একদল বাড়িছে, দলের নাম আল্লাহর দল। দলের নাম কি? আল্লাহর দল। শুধু আপনি বাংলাদেশে দেখেন কত ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। মাইজভান্ডার, চন্দ্রপাড়া, সুরেশ্বর, আটরশি, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, তারপরে আপনার চাঁদপুরের এদিকে মতলবে গেলে দেখবেন ল্যাংটা বাবা। ল্যাংটা বাবার আস্থানা আছে না নাই?
আপনারা মনে হয় আমার কথাবার্তা বুঝতেছেন না নাকি? এরকম চুপ থাকলে তো আমার আলোচনা আগাবে না। ল্যাংটা রাস্তা না আছে না নাই? আর আপনাদের এদিকে তো চা দেওয়া হয় একদিন আগে, রোজা চা দেওয়া উঠে একদিন আগে। এজন্য আপনাদের আশেপাশে এরকম বহু এলাকা আছে, আপনি দেখেন রোজা নিয়েও ফিতনা, ঈদ নিয়েও ফিতনা। চাঁদপুরে আপনাদের আশেপাশে কিছু এলাকা আসেনি একদিন আগে রোজা রাখে, এক এলাকা আসেনি একদিন আগে ঈদ করে। এবার দেখলাম যে তারা ঈদ করছে একদিন আগে, কিন্তু কুরবানি করে না একদিন আগে। কারণ ঈদ গেলে অন্তত কুরবানি যদি একদিন আগে নষ্ট হয়, তাহলে এত টাকার পশু আরেকটা দেওয়া লাগবে। কত বড় বাটপার চিন্তা করেন। তাহলে ঈদ নিয়ে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? রোজা নিয়ে ফিতনা আছে না নাই? নামাজ নিয়ে, আপনি সব বাদ দেন, নামাজ নিয়ে ফিতনা আছে না নাই? আরে কালেমা নিয়ে ফিতনা লাগাইছে, আপনি কই আছেন? সব বাদ দেন, সবার আগে কালিমা লা ইলাহা, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝবেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাফসীর ইবনে কাসির। এখানে সব উলামা কেরাম কিতাব পড়েন। তিনি তাফসীর ইবনে কাসিরের কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লিখেছেন ওয়ালিহাযা কানা কালিমাতুল ইসলামি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলেন এজন্য 1400 বছর মুসলমানদের ঐক্যবদ্ধ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন আমাদের সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমার উম্মত শোনো, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা দেখবে মুসলমানের ভিতর অনেক দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, অনেক দল উপদল তৈরি হয়ে গিয়েছে। আরে বাংলাদেশে আপনি দল গুনলে আঙ্গুল শেষ হয়ে যাবে, আঙ্গুলের কাটা শেষ হয়ে যাবে, আপনি দল গুনে শেষ করতে পারবেন না। শুধু বাংলাদেশে তো দল হয়েছে। ফিতনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরে 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 ফিতনা। ফিতনা আস্তে 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 রোজা নিয়ে ফিতনা, ঈমান নিয়ে ফিতনা, নামাজ নিয়ে ফিতনা, হজ নিয়ে ফিতনা, যাকাত নিয়ে ফিতনা, আরে কুরবানি নিয়ে ফিতনা, স্বয়ং মুসলমানদের কালেমা নিয়ে ফিতনা আছে না নাই? একদল তো বেরিয়েছে এরা কয় কালেমা নাই। নাউজুবিল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। বাংলাদেশে লামাযহাবী একদল আছে না নাই? তাদের একজন বড় শায়েখ আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? এর আকলও নাই, মগজও নাই, কিচ্ছু নাই, বুঝছেন? মানে তাদের থেকে সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। না আছে ইলিম, না আছে আকল, না আছে মগজ, কিচ্ছু নাই। তো সে কি বলেছে যে 6 মাস, দেখেন কেমনে আপনাদের অন্তরে ফিতনাটা তৈরি করে, কেমনে দেখেন। আপনি তো সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, ম্যাঙ্গো পাবলিক, সাধারণ পাবলিক। আপনি হাদিস এত বেশি রিসার্চও করেন না, হাদিস এত বেশি গবেষণা করার সুযোগও আপনার নাই। এখানে এমন কেউ আছেন দেখি, থাকলে একটু হাত তুলেন তো, যে হাদিসের 10টা কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়ছি, দেখি হাত তুলেন তো। আছেননি কেউ? ওলামা একরাম ছাড়া নাই। তাহলে আপনি হাদিস গবেষণা করেন নাই, হাদিস তালাশও করেন না। এখন আপনাকে এসব ফিতনা কেমনে সৃষ্টি করবে? দেখেন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো সংশয়। এই জন্য শয়তান আদম আলাইহিস সালামকে কেমনে সংশয় তৈরি করেছে দেখেন। কে বলেছে, শোনো, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে জান্নাত থেকে বের হইতে পারবে না, জান্নাত থেকে আর বের হইবা না, জান্নাতেই থাকবা। সংশয় তৈরি করে ফেলছে। এজন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো সংশয়বাদ। শয়তান চায় যে ইমানদারদেরকে কোনোভাবে সংশয় ফেলা যায় কিনা। শয়তান আমাদেরকে নামাজ নিয়ে সংশয় ফেলতে চায়, রোজা নিয়ে সংশয় ফেলতে চায়, হজ নিয়ে সংশয় ফেলতে চায়, ইবাদত নিয়ে সংশয় ফেলতে চায়। এই যারা সাধারণ মানুষের অন্তরে সংশয় তৈরি করার কাজ করবে, সাধারণ মানুষের অন্তরে উলামা ইকরামের সাথে না বসে, মীমাংসা না করে, আলেমদের সাথে বসে মীমাংসা না করে যারা সাধারণ মানুষের অন্তরে ফিতনা তৈরি করবে, সংশয় তৈরি করবে, বুঝবেন না ইবলিসের জেলা, শয়তানের জেলা ছাড়া সমাজে আর কিচ্ছু নেই। কথা ভালো করে বুঝবেন। কি লেকচার দিছে, লেকচার যে আমি 6 মাস, কি বলে, আমি 6 মাস হাদিসের সব কিতাব পড়েছি, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাই নাই। এই লেকচারটা যখন আমি শুনছি, আমার মানে মাথার রাগ পায়ে উঠে গেছে, যে কি বলবো আমি। তোর আমি বললাম যে শুনেন, আপনি 6 মাস যে তালাশ করেছেন, আপনার চোখে যে চশমা,
আপনি যে চশমা পরে তালাশ করেছেন, ওই চশমা হইল ইবলিসের চশমা। ওই চশমা পরে আপনি তালাশ করে সারা জীবন পাবেন না। আপনি ইবলিসের চশমা খুলে নবী এবং সাহাবীর চশমা লাগান, সব আমলের দলিল খুঁজে পাবেন। কথা ভালো করে বুঝেন। এই ফিতনার যুগে আমরা কি করব? আজকে বাংলাদেশে দেখেন, পিরাকিন নামে যান, পিরাকি নিয়ে ফিতনা, শায়েখ যান, শায়েখ নিয়ে ফিতনা, কত ফিতনা। 3-4 দিন আগে দেখলাম একজন লেকচার দিছে, আমরা যে তাকবীরে তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, কইটা নাকি সইয়া দিছে নাই। কোন তো এখন জ্বালা কেমনে সইবেন আপনি? আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাবো খুব সহজ করে, আমার মূল টপিকে আমি চলে আসতেছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই দুইটা মূলনীতি যদি আপনারা আজকে বুঝতে পারেন, তা আজকে হিলফুল ফুজুল যুব ঐক্য পরিষদের মাহফিলে আসা আপনাদের সফল। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি, আমার উম্মত, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে। হানাফি, লামাযহাবি, দেওবন্দি, সুন্নি, মাজার পূজারি, তাওহীদি, সৌদি, একদল হলো মেড বাই রিয়াল, রিয়ালের ইসলাম, আর হলো মদিনার ইসলাম। কত দ্বন্দ্ব আমাদের সমাজে আছে না নাই? বড় আসতে বললেন। আপনাদের এই কুমিল্লাতে নাই মনে হয়। এই কিছুদিন আগে এখানে আমাদের মাহফিল বন্ধ হয়ে গেছে। কথা ভালো করে বুঝেন। তাহলে প্রশ্ন হলো, এত দল উপদল, হুজুর, অনেকে বলে যে হুজুর আপনারা এত দল, আমরা কোন দিকে যাব? আগে আপনারা এখন, এটা হলো ইবলিসের কথা। আরে বেটা, দল হবে নবী বলে গেছেন, তুই এক করার কেডা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। প্রশ্ন হলো, এত দল উপদলের ভিতর সঠিক দল আমরা চিনব কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক দলের কোনো নাম বলেন নাই। যে হানাফি হলে জান্নাতি না বলেন নাই, লামাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, সালাফি হলে জান্নাতি না বলেন নাই, সুন্নি পার্টি হলে জান্নাতি না বলেন নাই, মাজার পূজারি হলে জান্নাতি না বলেন নাই, হিজবুত শয়তানে গেলে জান্নাতি না বলেন নাই, আল্লাহর পার্টি হয়ে গেলে জান্নাতি না বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা মার্কা দিয়েছেন। কয়টা মার্কা? সবাই বলেন না, কয়টা মার্কা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের 2টা মার্কা দিয়েছেন। এই 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে তারা জান্নাতি, আর এই 2 মার্কা যাদের ভিতর পাওয়া যাবে না, এরা ভণ্ড ছাড়া কিচ্ছু না। বলেন, জান্নাতি দলের মার্কা কয়টা? 1 নম্বর, নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি। 1 নম্বর, যখন দেখবে মানুষ অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, যখন দেখবে মানুষের ভিতর অনেক দল পয়দা হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি। তাহলে 1 নম্বর মার্কা, 1 নম্বর মার্কা, যখন দেখবে অনেক দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন 1 নম্বর মার্কা তোমার জীবনের মানদণ্ড বানাবে, তোমার জীবনের মাপকাঠি বানাবে, তোমার জীবনের আদর্শ বানাবে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1 নম্বর নবীর সুন্নাত। বলেন 1 নম্বর। আরে জোরে বলেন নাই, বাচ্চারা শুধু বলতেছে, ওই যারা চেয়ারে বসে আছেন ওনারা আজকে কথাই বলতেছেন না। বলেন 1 নম্বর নবীর, বলেন 1 নম্বর নবীর সুন্নাত। কিন্তু পেশ এখানে একটা লাগছে। তাহলে যেখানে পেলাম নবীর সুন্নাত, বুঝা গেল আহলুস সুন্নাহ। নবীর সুন্নাত মানে আহলুস সুন্নাহ। বলেন, নবীর সুন্নাত মানে আহলুস, কথা বলেন, নবীর সুন্নাহ মানে কি? আহলুস। আহলুস সুন্নাহ মানে যারা সুন্নতকে ধারণ করে, সুন্নতকে মানে। আমরা নবীর সুন্নত মানি কি মানি না? কারা কারা মানেন? আমরা নবীর সুন্নত মানি কি মানি না? এবার বলেন, আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে, মুক্তি পেতে হলে নবীর প্রয়োজন আছে না নাই? এখন নবীকে ওভারটেক করলে মুসলমান না কাফের? আর আসতে বলেন, বলেন বলেন বলেন, সুন্নাহর প্রয়োজন আছে না নাই? নবীর প্রয়োজন আছে না নাই? এবার কেউ যদি নবীকে না মানে, নবীকে ওভারটেক করে, নবী থেকে বেশি বুঝে, মুসলমান না কাফের? এরকম বাংলাদেশে একটা দল আছে না নাই? যুবকরা নাম বলে যায়, QRF। যারা ফেসবুক চালান আসবে ভিডিও, QRF। কি নাম?
বলেন কিউ আর, বলেন না কিউ আর, জুড়ে বলেন না কিউ আর, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, সংক্ষেপে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। আমাদের বক্তা আমির হামজা সাহেব, উনি আগে এই দলে ছিলেন, আল্লাহ ওনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ এই সময় কুফরি বিধ্বংসী ইমান বিধ্বংসী আকীদা থেকে আল্লাহ তাকে পরিপূর্ণভাবে ফিরে আসার তৌফিক দান করুন। এই কিউ আর এফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, কি সুন্দর নাম, কি সুন্দর নাম না, যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন। তারা কি প্রচার করে জানেন? তারা প্রচার করে দলিল শুধু একটা, দলিল শুধু, তারা শুধু কোরআন মানে, নবী মানে না, মানে হাদিস মানে না, সুন্নত মানে না। এবার বলেন, কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি, সুন্নত মানি না, নবী মানি না, হাদিস মানি না, এ মুসলমান না কাফের? বড় আস্তে বললেন, জোরে বলেন। কেউ যদি বলে হাদিস মানি না, মুসলমান না কাফের? কোরআন মানতে হলে নবীর সুন্নাত তথা হাদিসের প্রয়োজন আছে না নাই? আর আস্তে বলেন, কোরআন মানতে হলে নবীর হাদিসের প্রয়োজন আছে না নাই? যেমন আমি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝাই, নবীর হাদিস কেন মানতে হবে আমাদের ভালো করে বুঝেন। ঈমানের পর, কথা মনোযোগ, ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? জোরে বলেন। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আল্লাহ কোরআনের পাতায় পাতায় আকিমুস সালাহ আতুজ যাকাত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة قد أفلح المؤمنون الذين هم في صلاتهم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ما لكم في سقر قالوا لم نكن من المصلين। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় শিআরের নাম, ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় নিদর্শনের নাম নামাজ। বলেন, সবচেয়ে বড় নিদর্শনের নাম। জাহান্নামে ঈমান লাভ করার পর, কোরআন পাওয়ার পর, নবীকে পাওয়ার পর, হাদিস পাওয়ার পর, সাহাবা পাওয়ার পর, উলামায়ে কেরাম পাওয়ার পর, দ্বীন পাওয়ার পর, ইসলাম পাওয়ার পর যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবেন, মা লাকুম ফি সাকার। আরে বেটা আহম্মক, তোর কাছে তো কোরআন ছিল, তোর কাছে নবী ছিল, তোর কাছে সাহাবা ছিল, তোর কাছে তাবলীগ ছিল, তোর কাছে তালিম ছিল, তোর কাছে দ্বীন ছিল, তারপরেও তুই কেন জাহান্নামে আসলি? কি কারণ? সে এক নম্বর কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে সব থাকার পরও আমরা জাহান্নামে আসার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। বোঝা গেল, ইমানদারও যদি নামাজ না পড়ে জাহান্নামে যাবে। প্রশ্ন হলো, আল্লাহ কোরআনের পাতায় 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 সরওয়ার দু আলম হাদিসের, কোরআনের সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমান থেকে যে গ্রন্থ এসেছে, সে কোরআনের পাতায় 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 আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হুকুম দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ পড়। लेकिन बात ये है हम कैसे সালাত আদা করে? আল্লাহ ने हमको हुक्म किया इकामत সালাত কি, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার। প্রশ্ন হলো, নামাজ কিভাবে পড়ব? কোরআনে আছে? বড় আস্তে কইলেন, আছে না? কে কইছে আছে? আন্দাজি হুদাই। আজকে এশার নামাজ পড়ছেন নি? কারা কারা পড়ছেন দেখে হাত তোলেন। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। আচ্ছা, আপনারা ওয়াজ শুনতেছেন তো? শুনতেছেন নি ওয়াজ? ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আবার মনে করেন না যে আমরা যেহেতু মাইক নিয়ে আইছি ওয়াজ শোনা লাগবে না, ওয়াজ আপনাদেরও। এশার নামাজের ফরজ কয় রাকাত? ফরজ নামাজের, ফজর নামাজের ফরজ কয় রাকাত? এবার এশার নামাজে আপনি 4 রাকাত পড়লেন, এটা কোরআনে আছে? নাই। আচ্ছা, এশার নামাজ পড়ছেন এখন। আচ্ছা, এখন এই যে আপনারা একটা কথা বলবো, একদম সত্য কথা বলবেন, মিছা কথা কইবেন না। এই প্যান্ডেলের সবচেয়ে পাশের মসজিদ কোনটা? দোকানের মসজিদ। আচ্ছা, এবার একটা প্রশ্নের উত্তর দিন। এই যে ওয়াজ প্যান্ডেল ভরা, বাইরে লোক দাঁড়িয়ে গেছেন, আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই পাশের মসজিদে ফজরের নামাজে আজকে এত লোক হবে? জুড়ে বলেন, হবে না। এখন একটা সিদ্ধান্ত নিলেন, এক কাজ করি, যেহেতু, মনোযোগ, যেহেতু আপনাদের এলাকার ফজরের নামাজে এত লোক হবে না, ওয়াজ মাহফিল উপলক্ষে এত লোক জমা হয়ে গেছে, তাহলে আজকে ওয়াজ শেষে যাওয়ার আগে সবাই মিলে ফজরের নামাজটা পড়ে ফেলি, হইবনি? তাহলে ফজরের নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে না নাই? বলেন না।
জোহরের নামাজের একটা নির্দিষ্ট বক্ত আছে না নাই? আসরের নামাজের একটা নির্দিষ্ট বক্ত আছে না নাই? মাগরিবের নামাজের একটা নির্দিষ্ট বক্ত আছে না নাই? এশার নামাজের একটা নির্দিষ্ট বক্ত আছে না নাই? শীতের রাত, আপনি কষ্ট মষ্ট করে উঠছেন, প্রচন্ড শীত, আরামের ঘুম লেপ তুষক বাদ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করছেন। ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর বললেন, কষ্ট করে যখন উঠছি, ঠান্ডা পানি দিয়ে যেহেতু ওযু করছি, মাত্র 2 রাকাত পড়বো কেন, 10 রাকাত পড়বো হবে? তাহলে ফজরের নামাজ 2 রাকাত এই সময় পড়তে হবে। মনোযোগ, ফজরের নামাজ কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন? এই যে আপনি আল্লাহু আকবার বলে শুরু করলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে শেষ করলেন, নামাজের একটা বডি আছে না নাই? বলেন না। নামাজের একটা স্ট্রাকচার আছে না নাই? আপনি কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন কোরআনে পাবেন না। কোরআনে শুধু বলবে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কখন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠা করবেন, কত রাকাত প্রতিষ্ঠা করবেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কিভাবে করব, কখন করব, কত রাকাত করব, বিস্তারিত বিধান দিয়েছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাদিস মানবে না তারা নামাজই পড়তে পারবে না, আর যারা এক কথায় বলবে হাদিস মানি না, এরা নতুন নাম সুন্দর দেখ না কেন, এরা প্রতারক, বাটপার, কাফের ছাড়া কিচ্ছু না। এবার বলেন, কোরআন মানতে হলে হাদিস মানা লাগবে কি লাগবে না? এই যে আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কিছুদিন আগে কি দিয়েছেন কুরবানি? ফাসাল্লি লিরাব্বিকা, বলেন না ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ নাহার কুরবানি করার কথা কইছেন। এখন আপনার এলাকায় একটা মুরগা আছে, এত বড় মুরগা, মুরগা চিনেননি? এখন একজনে বড় মুরগ দিছে, কুরবানি হইব? মাসালা কয় না রে। একজনে পদ্মা নদীতে এই বড় ইলিশ পাইছে, আর 10 কেজির ইলিশ, বিসমিল্লাহ কইয়া কুরবানির দিন যে এত বড় ইলিশ দিছে, হবে? পাখি 10টা দিছে, হবে? আল্লাহ বলেছেন ওয়ানহার, কুরবানি করো। এখন কি দিয়ে কুরবানি করো? কোরআনে আছে কুরবানি, কোরআনে আছে ছেলে কুরবানি করার কথা, ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। তো এখন প্রশ্ন হলো, আপনি যে গরু দিয়ে কুরবানি করলেন, ছাগল দিয়ে কুরবানি করলেন, কাশি দিয়ে কুরবানি করলেন, আছে কোথায়? হাদিসে। বলেন আছে কোথায়? এবার বলেন, কুরবানি করতে হলে হাদিসের প্রয়োজন আছে না নাই? কত বড় বাটপার এরা, কত বড় হাই লেভেলের বাটপার হইলে কয় হাদিস মানি না। তাহলে আমরা কোরআনও মানি, কোরআনের ব্যাখ্যা হাদিসও মানি, নবীর সুন্নাহও মানি। এজন্য আমাদের 1 নাম্বার পরিচয় আহলুস সুন্নাহ। বলেন, এজন্য আমাদের 1 নাম্বার পরিচয় আহলুস। বলেন না, এজন্য আমাদের 1 নাম্বার পরিচয় আহলুস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফিতনা তৈরি হবে, যখন ফিতনা দেখা দিবে, তখন 2টা কাজ করবো। ফালাইকুম বলেছিলাম, মুক্তিপ্রাপ্ত দল বলেছিলাম, যখন ফিতনা আসবে অনেক দল তৈরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দলের কোনো নাম বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দলের 2টা প্রতীকের কথা বলেছিলাম। প্রতীক নাম্বার 1 মা আনা আলাইহি, প্রতীক নাম্বার 1 ফালাইকুম বিসুন্নতি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার প্রতীক আমার নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমার নবীর কি আঁকড়ে ধরবে? সুন্নাহ। সাথে আরেকটা আছে না নাই? পেশ লাগে একটা। যেমন আমি আপনাদেরকে একটা করে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আসি নামাজে। নামাজ নিয়ে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? আমাদের কুমিল্লা আছে কিনা জানি না, আমাদের ঢাকা সিলেটে অনেক আছে। নামাজে দাঁড়ানো নিয়ে ইখতিলাফ। একদল কয় চেগা হইয়া পায়ের লাগে পা লাগাইয়া দাঁড়াও, একদল কয় তোদের হাত বাঁধা হয় না, বুকের উপর হাত বাঁধ, একদল কয় তোদের নামাজই হয় না, তোদের নামাজ মানুষের নামাজ, পড়তে হবে রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ নিয়ে আমাদের সমাজে ফিতনা আছে না নাই? আচ্ছা, একটা প্রশ্নের সহজ করে উত্তর দিবেন আপনারা আমাকে। নামাজ কিভাবে পড়বো, কখন পড়বো, কত রাকাত পড়বো, এটা আমাদেরকে শিখিয়েছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং তিনি নামাজ শিখিয়ে আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। পয়েন্টটা ভালো করে বুঝবেন। তিনি নামাজ শিখিয়ে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমার যেভাবে মন চায় মনে চায়। এখন আপনি আজকে নামাজে দাঁড়িয়েছেন, এশার নামাজ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে প্রথমে সালাম ফিরাইলেন, তারপর সিজদা দিলেন, তারপর দাঁড়াইলেন, তারপর রুকু করলেন, তারপর রুকু থেকে দাঁড়িয়ে ফাতিহা পড়লেন। এই উলট পালট যেভাবে মন চায় এভাবে আপনার মন চাহি নামাজ পড়লে নামাজ হবে? কথা বলেন না কেন? আমাদের যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে নামাজ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তুমি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না, তুমি যেভাবে রুকু মন চায় এভাবে রুকু করলে হবে না, তুমি যেভাবে মন চায় এভাবে সিজদা করলে হবে না, তুমি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না, তুমি যেভাবে মন চায় এত রাকাত পড়লে হবে না। প্রশ্ন হলো নামাজ আমি পড়বো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জবাব দিচ্ছেন নামাজ পড়বেন কিভাবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। তাহলে প্রশ্ন হলো নামাজ পড়বো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সল্লু 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 কামা রাআইতুমুনি উসাল্লি। যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। তাহলে প্রশ্ন হলো নামাজ পড়বা কিভাবে? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়ো যেভাবে পড়তে দেখেছো আমাকে। নামাজ পড়ো কিভাবে? যেভাবে পড়তে দেখেছো কাকে? নবীকে। বলেন যেভাবে পড়তে দেখেছো কাকে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজ হোক, এটা আমরা চাই কি চাই না? নবী যেভাবে রুকু করেছেন এভাবে আমরা রুকু করি, এটা আমরা চাই কি চাই না? নবী যেভাবে সিজদা করেছেন এভাবে আমাদের সিজদা হোক, আমরা চাই কি চাই না? এবার বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। বাত ইয়ে হ্যায় নবী কেমনে রুকু করেছেন আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কেমনে হাত বাঁধছেন আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কেমনে রুকু করেছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, দুনিয়ার কেউ দেখে নাই। নবী কেমনে সিজদা করেছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কেমনে আমিন বলেছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী নামাজে হাত তুলেছেন কিনা আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখেন নাই। নবী কেমনে দাঁড়িয়েছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কত রাকাত নামাজ পড়েছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কত রাকাত তারাবি পড়েছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কত রাকাত বিতির পড়েছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। নবী কত রাকাত জুমার আগে সুন্নত পড়েছেন আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, বর্তমান দুনিয়ার কেউ দেখে নাই। প্রশ্ন হলো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখেছেন কারা? উত্তর হলো নবীর ইবাদত দেখেছেন সাহাবীরা। বলেন দেখেছেন কারা? মুখ খুলে বলেন দেখেছেন কারা? এই জন্য নবী বলেছেন মুক্তিপ্রাপ্ত দলের প্রতীক কয়টা? বলেন না প্রতীক কয়টা? এক নাম্বার বলেন মান আলাইহি, যারা নবীর আদর্শের সাথে আদর্শ মিল থাকবে। এই নবীর মা আলাইকুম বিসুন্নতি আহলুস সুন্নাহ ওয়া আসহাবি, সাথে সাহাবা। এজন্য মুক্তিপ্রাপ্ত দলের প্রতীক দুইটা। বলেন মুক্তিপ্রাপ্ত দলের প্রতীক কয়টা? একটা নবী আর একটা সাহাবী। বলেন একটা প্রতীক নবী আর একটা প্রতীক। এজন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল। আমার কথা মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এজন্য আমাদের পরিচয় দুইটা। বলেন আমাদের পরিচয় কয়টা? আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল। বলেন আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে ইসলামী আন্দোলন না, এই জামাত মানে হিজবুত তাওহীদ না, এই জামাত মানে জামাতে সাহাবা। এই জামাত মানে কি? জামাতে। বলেন এই জামাত মানে কি? জামাতে। এখন আপনাকে বলবে হুজুর আব্দুল সাহেব আপনার ওয়াজ ঠিক আছে, আমি ফিকহের প্রসঙ্গে পরে আসতেছি, আগে জিনিসটা বুঝেন। তাহলে বলেন লামাযহাবী গোষ্ঠীর সাথে নামাজ নিয়ে আমাদের যতটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কোনো বিষয়ই না, বন্ধ হলো উসুলি দ্বন্দ্ব। মাসালা ভাই নামাজে আমিন জোরে বলে আসতে বলা, এটা কোনো বিষয় না। আমিন জোরে বললেও নামাজ হবে, আসতে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। কথা বুঝতেছেন নি? এক হুজুর বলে আমিন জোরে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে।
এখন মাছ থেকে আরেক দল বাড়িল যে দূর, জুড়েও না আসতেও না, আমি আমিনই বলবো না। নামাজ হবে কি হবে না? এক হুজুর বলে বুকের উপর হাত বাঁধতে, আরেক হুজুর কয় নাবির নিচে হাত বাঁধতে। দূর, বুকের উপরে না, নাবির উপরেও না, নাবির নিচেও না, আমি হাতই বাঁধবো না, হাত ছেড়ে দাঁড়াবো। কথা বুঝাইতে পারি নাই? এক হুজুর কয় এখানে বাঁধতে, আরেক হুজুর কয় এখানে বাঁধতে, আমি আর বাঁধলামই না। মক্কা মদিনায় গেলে দেখবেন আফ্রিকা থেকে যারা আসে তারা হাত বাঁধে না, খাড়াই রয়েছে এরকম। আপনি মনে করবেন দাঁড়াই রয়েছে, আসলে সে নামাজ পড়তেছে। এরকম প্রচুর আমাদের হয় মাঝে মধ্যে, এরকম দাঁড়াইয়া রয়েছে, হাত তো খোলা, এখন নামাজ পড়তেছে না কি করতেছে বোঝা যায় না, যখন রুকুতে যায় বোঝা যায় নামাজ পড়তেছে। এখন কেউ যদি হাত ছাড়াইয়া দাঁড়ায় নামাজ হবে কি হবে না? তাহলে বোঝা গেল হাত বাঁধা এটা কোনো বেটার না, এটা কোনো মৌলিক ইখতিলাফ না। ইখতিলাফের জায়গাটা কোথায় এটা বুঝেন, ইখতিলাফের জায়গাটা বুঝেন। আমাদের কথা হলো, মনোযোগ, পয়েন্টটা বুঝেন, এই পয়েন্ট বুঝলে সামনের আলোচনা বুঝবেন। আমাদের কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম সাহাবী। কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এখন নবীর হাদিস সবচেয়ে বেশি বুঝছেন কারা? নবীর নামাজ সবচেয়ে বেশি দেখছেন কারা? এখন কেউ যদি কোরআন নবী থেকে বেশি বুঝে, কথা বুঝতে পারি নাই, কেউ যদি কোরআন নবী থেকে বেশি বুঝে ওইটাও বাটপার, আবার কেউ যদি হাদিস সাহাবাত থেকে বেশি বুঝে ওইটাও বাটপার। এখন কেউ সহিহ হাদিস বুঝছে আবু বকর থেকে বেশি, কেউ সহিহ হাদিস বুঝছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি, কেউ সহিহ হাদিস যদি সাহাবা একরাম থেকে বেশি বুঝে, এটা আহলে হাদিস না বাটপার? কথা আসতে বলেন, এটা এক নম্বর না দুই নম্বর? এটা অরিজিনাল না ভেজাল? কথা ভালো করে বুঝবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, বেশি উদাহরণ দেব না কারণ আলোচনা সামনে আরো আছে। তাহলে একটা মূলনীতিটা বুঝেন। তাহলে নাজাতপ্রাপ্ত দলের প্রতীক কয়টা? বলেন না, প্রতীক কয়টা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাহাবী। বলেন নবী। আমি শুধু একটা উদাহরণ দেই, তাহলে সামনের আলোচনা বোঝা সহজ হবে। গতকালকে কি বার গিয়েছে? বলেন না, কি বার গিয়েছে? একটা উদাহরণ দেব শুধু। শুক্রবার দিন আমরা জুমার নামাজের আগে কাবলাল জুমা হাদিস পড়ি, কাবলাল জুমা সুন্নত পড়ি 4 রাকাত। কাবলাল জুমা সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? আচ্ছা, কেউ যদি সারা জীবন জুমার আগে সুন্নত না পড়ে, আমাদের কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন লাগবে কখন বুঝেন? আপনি না পড়েন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করবে না, রেজাউল করিম আবরার কেন অমুকে নামাজ পড়লেন না জুমার আগে? আল্লাহ এটা আমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি পড়েন না, আপনার ব্যাপার। আমরা পড়ি কি পড়ি না? বাংলাদেশের নামাজ হাবিদের তো পড়ে না, জুমার আগে সুন্নত পড়ে না। কিন্তু তাদের সাথে আমাদের লাগে কখন? দেখবেন তাদের একদল শায়েখ আছে, এরা বলে জুমার আগের সুন্নত এটা ফালতু। না নাউজুবিল্লাহ রাস্তা বলেন, তারা বলে কি জুমার আগের সুন্নত এটা ফালতু। আচ্ছা, প্রশ্ন হলো এবার এই মূলনীতিটা, এবার এতক্ষণ আমি যে আলোচনা করেছি, এই আলোচনা ফিট করব যে জুমার আগে আমরা সুন্নত পড়বো কি পড়বো না। সহজ উত্তর, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমরা পড়বো। কথা বুঝেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আমরা, আর নবী না পড়লে আমরা পড়বো। এই কথাতে একমত সবাই? তাহলে নবী করিম ইসলাম থেকে সুন্নত প্রমাণিত হয় আমরা পড়বো, আর কোন নামাজ যদি নবী থেকে প্রমাণিত না হয়, এটা যদি আপনি সুন্নত মনে করে পড়েন, এটা তো বেদাত। এটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এবার আমরা পড়বো কি পড়বো না? উত্তর সহজ, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয় আমরা পড়বো, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয় আমরা পড়বো। এবার পয়েন্ট আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? কথা বলেন, মূলনীতিটা বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আমি দেখছি। মদিনা হুজুরের সাহেব যেটা দেখছেন,
আপনি তো দেখছেন, এত বয়স আপনার, দেখেন নাই? এই হলো পার্থক্যের জায়গা। আমি একজন সাহাবীর নাম বলে, আপনারা দেখেন চিনেন কিনা, দেখেন তো। এই সাহাবীকে আছেন তো আমার সাথে? আমি একজন সাহাবীর নাম বলি, দেখেন তো আপনারা চিনেন কিনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিনেননি? নাম শুনছেননি? কত বড় সাহাবী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা। ইয়া আলী আনতা মিন্নী বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী শোনো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্য আল্লাহ তার ভাই হারুনকে তার ডান হাত বানিয়েছিলেন। ও আলী, নবী মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, ও আলী আমার কাছে সেই মাকাম তোমার। আল্লাহ নবী মূসাকে সহযোগিতা করার জন্য তার ভাই হারুনকে তার ডান হাত বানিয়েছিলেন, আর আল্লাহ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য তার আপন চাচাতো ভাই আলীকে তার ডান হাত বানিয়েছেন। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। পার্থক্য হলো হযরতে মূসার পরে হযরতে হারুন নবী হয়েছেন, সরওয়ার দু আলমের পরে আর কেউ নবী হবে না। আমাদের নবীর পরে কোনো নবী নাই, হবে না? নাই, আমাদের নবীর পরে কোনো নবী নাই। জোরে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী। জোরে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী। এবার আলীকে, যার মাকাম এত বড়, আলীকে আল্লাহ নবী ইসলামের খোলাফায়ে রাশিদিনের অন্যতম সাহাবী আলীকে আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী। আচ্ছা, এবার আপনাদের বিবেকের উপর আমি প্রশ্ন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই, বা কত রাকাত পড়েছেন? আল্লাহ নবী তারাবি কত রাকাত পড়েছেন? এটা হযরতে আলী জীবনে দেখেন নাই। হ্যাঁ, জোরে বলেন, হযরতে আলী দেখেছেন কি দেখেন নাই? এখন কেউ যদি বলে না আলী হাদিস বুঝেন নাই, আমি আলীর থেকে বেশি সহি হাদিস বুঝছি, তার সাথে তর্ক করবেন না সুজা পাবনায় পাঠাবেন? এই লামাযহাবী গোষ্ঠীরা আমাদের দলিল কেন পায় না জানেন? আজকে মূল সমস্যাটা আমি বলে যাই আপনাদের। লামাযহাবীরা দেখবেন আমাদের নামাজ পায় না। হেতারা কিতাব লেখছে জাল হাদিসের কবরে রসমের সালাত। হেতারা কিতাব লেখছে প্রচলিত সালাত বলার নবীজির সালাত, মানে আমরা যে নামাজ পড়ি এটা নাকি নবীজির নামাজ, আর এটা কি জাল নামাজ। নাউজুবিল্লাহ, আর আসতে বলেন। আমি সব সময় মূল নীতি তালাশ করে আমি কি পাইছি জানেন? তারা আমাদের নবী হাদিস নামাজের দলিল কেন পায় না জানেন? কারণ তারা যে চশমা দিয়ে আমাদের দলিল তালাশ করতেছে, আরে এই চশমাটা তো মদিনাওয়ালার সাহাবা একরামের চশমা না, এই চশমা ইসরায়েলের। এই চশমা কোথাকার? এই চশমা সৌদি আরবের রিয়ালের। আপনি যদি ইসরায়েলের চশমা পরে আর সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে আমাদের দলিল তালাশ করেন, আমাদের দলিল খুঁজে পাবেন না। আমি আপনাদেরকে বলবো, চোখ থেকে সৌদি আরবের রিয়ালের চশমা খুলেন, চোখ থেকে আপনি ইসরায়েলের চশমা খুলে হযরত আলী এবং সাহাবা একরামের চশমা লাগান, আমাদের সব আমলের দলিল খুঁজে পাবেন। সমস্যা কোথায় বলেন না? সমস্যা কোথায়? চশমা। এবার আমি দেখেন তারা দলিল পায় না কেন? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা নাই। এবার আপনি আলী রাদিয়াল্লাহু তাআলার চশমা দিয়ে হাদিস তালাশ করেন। হাদিস তালাশ করে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহর কিতাবুল ফাওয়াইদে যান, তিনি হাদিস এনেছেন। ইমাম ইরাকি তরাহুত তাসরিবে হাসান বলেছেন, ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির ফি তাখরিজ আহাদিসির রাফিল কবির হাসান বলেছেন, শেখ মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন, হযরতে আলী বলেন আমার নিজের চোখে দেখেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআলু আত-তাসলিমা ইল্লা ফি আখিরিহিন্না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে সাহাবায়ে কেরামের প্রয়োজন আছে না নাই? সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানো সম্ভব? এজন্য মনোযোগ দিয়ে বুঝবেন, কথার মূল পয়েন্ট বুঝবেন।
সময় বেশি নিব না, আমি আবার অনেক দূরে যাব। কথার মূল পয়েন্ট এখানে আসছি। ইসলামের যত ফিতনার কথা আমি বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছিলেন যে আমি আমার উম্মার ঘরে 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 বৃষ্টির ফোঁটার মতো ফিতনা দেখতে পাচ্ছি। যত বাতিল আছে, এই বাতিলকে চিহ্নিত করার একটা বড় হাতিয়ার আছে। এই হাতিয়ারের নাম সাহাবা। বলেন, এই হাতিয়ারের নাম? যত বাতিল ফিরকা আছে দেখবেন এ নিয়ে বিনিয়ে সবভাবে সবার আগে টার্গেট করে কাকে? সাহাবায়ে কেরামকে। কারণ সাহাবায়ে কেরাম হলেন, আচ্ছা এই যে একটা প্যান্ডেল করছেন, একটা ছোট্ট প্যান্ডেল আছে না নাই? 1 2, এটা হলো স্টেজের। আচ্ছা 1 2 3 4 5, 1 2 3, তাহলে মোট 5টা, আর হলো 1 2 3 15টা। খুঁটি আছে কয়টা? 15। বলেন খুঁটি আছে কয়টা? 15টা। এখন বুঝেন, কলা গাছের যে পাতার যে কাটলে একটা বের হয়, এটা আপনারা কি বলেন? কথা বুঝাইতে পারি নাই। কলা গাছের পাতা আছে না, পাতা ফেলে দিলে একটা ছোট্ট ইয়ে থাকে না, এই যে এটা কি? দাগগা। আচ্ছা দাগগা ছিলেননি? আচ্ছা বাদ দেন। এখন মনে করেন আপনি এই পিলারের জায়গায় দাগগা দিছেন, আর প্যান্ডেলের উপরে দিছেন কলা পাতা, গুগলি। হ্যাঁ দাগগা। আচ্ছা দাগগা বুঝছেন নি? কথা কয় না রে বদ্দারা। এই দাগগা দিয়ে আপনি পিলার দিছেন, আর উপরে ছাদ দিছেন স্বর্ণের, বাতাস এলে থাকবো নি? কিন্তু উপরে দিছেন কম দামি তেরপাল, আর খুঁটি দিচ্ছেন শক্ত বাঁশ দিয়ে। যত বাতাস আসুক, প্যান্ডেল ভাঙতে হলে খবর আছে না নাই? একটা ঘর বলেন, একটা প্যান্ডেল বলেন, মনোযোগ, একটা ঘর বলেন, একটা প্যান্ডেল বলেন, এটা শক্তিশালী হবে কখন? একটা ঘরের পিলার যত মজবুত হবে, একটা ঘরের পিলার যত শক্তিশালী হবে, ওই ঘর তত মজবুত। পিলার যদি বাঁশের হয়, বাঁশ দিয়ে দিছেন, উপরে ঢালাই দিছেন পৃথিবীর সবচেয়ে দামি পাথর দিয়ে, ঢালাই দিছেন সবচেয়ে দামি কি দিয়ে? সিমেন্ট দিয়ে, টিকবো নি? কথা বুঝেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্নাল ইসলাম কাদারিন লাহু আবওয়াব ওয়া বাবুল ইসলামি আস-সাহাবা। একটা ঘরের যেমন অনেকগুলো পিলার, অনেকগুলো দরজা থাকে, ইসলামের তেমন অনেকগুলো পিলার, অনেকগুলো দরজা আছে। ইসলামের পিলার কারা? ইসলামের পিলার হলো সাহাবায়ে কেরাম। ঘরের পিলার যেমন দুর্বল হলে ঘর নিরাপদ থাকে না, সাহাবায়ে কেরামকে সমালোচিত করলে ইসলামও নিরাপদ থাকে না। এজন্য কেউ মিষ্টিভাবে সাহাবায়ে কেরামকে একদল আছে সাহাবায়ে কেরামকে ডাইরেক্ট গালি দেয়, আছে না নাই? এদের নাম শিয়া। এদের নাম কি? এদের নাম কি? শিয়াদের ভিতর মিষ্টি শিয়া আছে না নাই? আছে। এই মিষ্টি শিয়া এদের নাম, যেমন বাংলাদেশে একদল আছে রেজবি। এগুলা ছাগলের চেয়ে আরো খারাপ কিছু রেজবি। কেন বললাম? এখন কি মাস চলে? জিলহজ। জিলহজের পরে যে মাস আসে এই মাসের নাম মুহররম। বলেন জিলহজের পরে যে মাস আসে এই মাসের নাম? বলেন না, জিলহজের পরে যে মাস আসে এই মাসের নাম? জোরে বলেন না, জিলহজের পরে যে মাস আসে এই মাসের নাম মুহররম। দেখবেন মুহররম আসলেই আমাদের দলের একদল আশিকে রাসূল নামদার একদল ভণ্ড আছে এই দেশে। এরা আলী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে কি করে না? শিয়া চিনবেন কিভাবে? আপনি দেখেন, বিড়াল সারাদিন ঘুমাইছে, আপনি তার পাশে গাছ চিনেন, হাতুড়ি দিয়ে পাথর ভাঙবেন, বিড়ালের ঘুম ভাঙবে না। কিন্তু খালি খাবারের বাসন বা প্লেট একটু নাড়বেন, বিড়ালের কি হয়ে গেছে? ঘুম ভেঙে গেছে। শিয়া চিনবেন কেমনে? মুহররম মাস আসতেছে, শিয়া চিনার সময়। দেখেন আশিকে রাসূল নাম দিয়ে, আহলে বাইতের মহব্বতের নাম দিয়ে, হাসান হুসাইনের মহব্বতের নাম নিয়ে, হযরত আলীর মহব্বতের নাম দিয়ে আল্লাহ নবীর আদনা থেকে আদনা একজন সাহাবীকে যারা গালিগালাজ করবে, এদের শরীরে ইরানের শিয়াদের রক্ত ছাড়া কিচ্ছু নয়।
দেখবেন এদের এই আটরশি নাম শুনেন নাই? আপনাদের এখানে আটরশির মুরিদ আছে কিনা আমি জানি না। চট্টগ্রামের একটা আছে দেওয়ানবাগ না, মাইজবান্ডার। কি ভান্ডার? মাইজবান্ডার। এই মাইজবান্ডারের কুকীর্তি যদি আমি বলা শুরু করি অবাক হয়ে যাবেন। হেরা একটা কিতাব লিখছে বেলায়েতে মুতলাকা, আমার কাছে আছে। কিতাবের নাম কি? বেলায়েতে মুতলাকা। আপনি চিন্তা করবেন বেলায়েতে মুতলাকায় তারা কি লিখছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু এই যে দেখেন হুজুর বেলায়েতে মুতলাকা, এই যে বেলায়েতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজবান্ডারি। তারা কি লিখছে জানেন? যে নবীর নবুয়তের প্রাণ হইল মাইজবান্ডারের বেলায়েত। নবুয়তের প্রাণ তাদের বেলায়েত, মানে তাদের যদি বেলায়েত না থাকে, নবীর নবুয়ত মানে আপনার শরীরে যদি জান না থাকে, এই জানের কোনো দাম আছে? এই আপনার শরীরে যদি প্রাণ না থাকে, এই শরীরের কোনো দাম আছে? এটা মরা। তো তারা বলতেছে নবীর নবুয়তের প্রাণ হইল বেলায়েত, বেলায়েতই নবুয়তের প্রাণ। মানে কি? নবীর নবুয়ত যদি তাদের বেলায়েত না থাকে, এটা মরা। দেখবেন এরা মুহররম আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আর ইসলামে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কোন সাহাবীকে কখনো গালি দেয় না। আর আসতে বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কখনো কোন সাহাবীকে গালি দেয় না, কখনো কোন সাহাবীর সমালোচনা করে না। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি কি বাসি না? বলেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসি কি বাসি না? আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদের ভালোবাসি। এজন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আকীদাতুত তাহাবীতে বলেছেন নুহিব্বু মান ইউহিব্বুহুম। যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম। যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি। বলেন, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। শুনো মুসলমান, যদি ইশক রাসূলের নাম দিয়ে, হুব্বে রাসূলের নাম দিয়ে, হুব্বে আহলে বাইতের নাম দিয়ে, যদি খেলাফত মুলকিয়াতের নাম দিয়ে, গবেষণার নাম দিয়ে, রিসার্চের নাম দিয়ে কোনোভাবে কেউ যদি আল্লাহর নবীর কোন সাহাবীর সমালোচনা করে, বুঝবেন সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে শিয়া। তাহলে এক নাম্বার আমরা আহলুস সুন্নাহ। বলেন, আমরা এক নাম্বার আহলুস সুন্নাহ, দুই নম্বর ওয়াল জামাআ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। নবী এবং সাহাবী যেই পথে চলেছেন আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। শেষ একটা কথা বলে শেষ করছি। শেষ কথা হলো, ফিলিস্তিনের অবস্থা আমরা কম বেশি সবাই জানি। তুফান আল আকসা 7 অক্টোবর শুরু হয়েছে। হতাশ হওয়ার কিছু নেই। হিজবুল্লাহ প্রকৃত আল্লাহর বাহিনী যারা, এদেরকে দুনিয়ার কোনো পরাশক্তি পরাজিত করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। আফগানিস্তানে পারছে আমেরিকা? আর আসতে বলেন, রাশিয়া পারছে? পারে নাই। ইসরায়েল ও হামাসের কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। মুসলিম মুমিন এক শরীরের ন্যায়। আপনার চুক উঠলে সারা শরীরে কষ্ট লাগে। ফিলিস্তিনে মুসলমান শহীদ হচ্ছে, আমাদের কষ্ট লাগতেছে কি লাগতেছে না? তাদের পাশে দাঁড়ানোর আমাদের প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? প্রশ্ন হলো কেমনে দাঁড়াবে? এখন তো আমরা ফিলিস্তিন যেতে পারছি না। যুদ্ধ দুই প্রকার। একটা হলো সরাসরি যুদ্ধ, আটালাল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ মানে কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ মানে শত্রুর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কেন গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য। কারণ তিনি জানেন বাণিজ্যিক কাফেলা যদি মক্কায় পৌঁছে যায় আরব শক্তিশালী হয়ে যাবে। তাহলে এবার ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার প্রয়োজন আছে না নাই? ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নয়? ইসরায়েলের 12টা বাজানোর জন্য, ইসরায়েলের অর্থনৈতিক লালবাতি জ্বালানোর জন্য প্রস্তুত আছে না নয় মুসলমান? তাহলে এবার অর্থনৈতিক মেরুদণ্ড, এক নম্বর কাজ পণ্য বয়কট। এক নম্বর কাজ কি? বলবেন পণ্য বয়কট করলে কি হবে? কি হবে? সৌদি আরব গিয়ে দেখেন, মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়া কেএফসি বন্ধ। বাংলাদেশে দেখেন বহুত কোম্পানি লাডে উঠছে।
এবার ইসরায়েলের পণ্য যদি আমরা বয়কট করতে পারি, কে করলো কে না, আমার দেশের আমার টাকা দিয়ে তারা ব্যবসা করবে, এই টাকা দিয়ে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনের মুসলমানকে মারবে, এটা আপনারা চান? যুবকরা চাও? কারা কারা চান না দেখে একটু হাত তোলেন তো। আমরা ফিলিস্তিনের মুসলমানদের রক্ত আর দেখতে চাই? আর চাই? এবার আমরা ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে দাঁড়াতে চাই কি চাই না? কারা কারা দাঁড়াতে চান দেখে একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। এবার ওয়াদা করেন আমরা ইসরায়েলি পণ্য কখনো ব্যবহার করব না, ইনশাআল্লাহ। বলেন কোকা কোলা। বলেন কি? বলেন না কি কোলা? জোরে বলেন কি কোলা? আমরা এটার নাম দিয়েছি দুকা কোলা, এটা বাটপার কোলা। দেখছেন এড বানাইছিল ঈদের আগে, ওইটা ওই দেশের না, ইসরায়েলের নাম নিচ্ছে না, ওই দেশের না। কোন দেশের? আবার বলতেছে ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি আছে। হ্যাঁ, ফিলিস্তিনে কোকা কোলার ফ্যাক্টরি আছে আমরাও বলি, কিন্তু কোথায় জানেন? ফিলিস্তিনের জমি দখল করে জোরপূর্বক তারা ফ্যাক্টরি বানিয়েছে। ফিলিস্তিন আমরা যেদিন উদ্ধার করব, কোকা কোলার কোম্পানি ইনশাল্লাহ ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। আপনি কোকা কোলা খান না, পেপসি খান না, 7 আপ খান না, মেরেন্ডা খান না, এগুলো হলো ফিলিস্তিনি মুসলমানের রক্ত। এগুলো কি ফিলিস্তিনি মুসলমানের রক্ত? যুবকরা ওয়াদা করো, বাংলাদেশের সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের টিউবওয়েলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব খাল বিলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব মোটরের পানি যদি কোকা কোলা হয়ে যায়, পিপাসায় আমাদের প্রাণ বের হয়ে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, আমরা কোকা কোলা খাবো না। আমরা কোকা কোলা খাবো? বলেন আমরা কোকা কোলা খাবো? ওয়াদা কারা কারা খাবেন না আল্লাহকে হাত দেখান। তাহলে 1 নম্বর আমরা কোকা কোলা খাবো। 2 নম্বর, যে ব্যবসায়ীরা দোকানে কোকা কোলা রাখেন, আমরা এবার ক্যাম্পেইন করেছি, সিলেটের এক রেস্টুরেন্ট আছে 5 ভাই, এরা বলছিল রাখবে না, আমরা বলছি তাহলে তোমার 12টা বাজাইতেছি একদিনের মধ্যে, মাফ চাইছে। দোকানদারদেরকে বলবো দোকানে কোক রাখবেন না, যদি রাখেন তাহলে আমরা এবার ক্যাম্পেইন ঘোষণা করেছি, সারা বাংলাদেশে আমরা এক স্লোগান ছড়িয়ে দিচ্ছি, বাংলাদেশের মুক্তিকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলমান যারা আছে, বাংলাদেশের যে মুসলমানরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চায়, ফিলিস্তিনের রক্তে যারা কষ্ট পায়, সেই মুক্তিকামী মুসলমানের এবারে স্লোগান, যেই দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট। বলেন যেই দোকানে থাকবে কোক, জোরে বলেন না, যেই দোকানে থাকবে কোক। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আমার হিলফুল ফুজুর নলুয়া চাঁদপুর মধ্যপাড়া হিলফুল ফুজুর যুব সংঘকে অনুরোধ করে যাব, 1 নম্বর আপনাদের কাছে অনুরোধ করে যাব, আপনাদের ঘরে ঘরে প্রত্যেকে ঘরে ঘরে এক একটা মসজিদে আকসার ছবি রাখবেন ইনশাআল্লাহ। দেয়ালে মসজিদে আকসার ছবি টাঙ্গাবেন কেন? আপনার পরবর্তী প্রজন্মকে জানিয়ে যাবেন যে এই মসজিদে আকসার মালিক আমরা। বলেন মসজিদে আকসার মালিক কারা? সময় আসতেছে ইনশাআল্লাহ, বেশি দিন নাই। ভাদ্র মাসে কুত্তা পাগল হইলে মানুষ যেভাবে পিটায়, কুত্তারে পিটায় না? সারা গ্রামবাসী মিলে পিটায় না? সময় আসতেছে, খেলা হবে ইনশাআল্লাহ। কুত্তারে যেভাবে পিটায়, ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে শেষ করা হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে আমাদের যত ফোঁটা মজলুম মুসলমানের রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় আঘাত করে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। 1 ফোঁটা রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। 1 নম্বর করণীয়, প্রত্যেক ঘরে ঘরে বাইতুল মাকদিসের ছবি রাখবেন। 2 নম্বর, যুব সংঘকে অনুরোধ করব, বাজারে বাজারে মসজিদে মসজিদে ইসরায়েলি পণ্যের তালিকা লটকাই দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই ওয়াদা থাকবে তো আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন।